চলো, আজ না হয় এই পান পাতাটা আঁকতে আঁকতে তোমাদের ছোট্ট একটা গল্প শোনাই। এক গ্রামে এক সাধু বাস করতেন। তিনি ছিলেন অত্যন্ত শান্ত এবং সর্বদা জগৎকে ঈশ্বরের রূপ হিসেবে দেখতেন। একবার এক ব্যক্তি তার কাছে এসে খুব বিরক্ত হয়ে বলল, ঠাকুর, এই গ্রামের মানুষগুলো বড্ড খারাপ। সবাই স্বার্থপর, ঝগড়ুটে, হিংসুটে। আমি এই গ্রাম ছেড়ে চলে যেতে চাই। আপনি বলুন তো, ওই পাশের গ্রামের মানুষগুলো কেমন? সাধু তাকে পাল্টা প্রশ্ন করলেন, আগে তুমি বলো, তোমার এই গ্রামের মানুষগুলোকে তোমার কেমন মনে হয়? লোকটি উত্তর দিল, খুবই জঘন্য। তারা সুযোগ পেলেই মানুষকে ঠকায়। সাধু দীর্ঘশ্বাস ফেলে বললেন, বড়ই দুঃখের কথা। পাশের গ্রামের মানুষগুলো ঠিক এমনি, জঘন্য আর খারাপ। লোকটি হতাশ হয়ে চলে গেল। কিছুক্ষণ পর অন্য এক ব্যক্তি সাধুর কাছে এলো। সে প্রণাম করে বিনীতভাবে বলল, ঠাকুর, আমি জীবিকার প্রয়োজনে অন্য গ্রামে যাচ্ছি, কিন্তু এই গ্রামের মানুষদের কথা ভেবে আমার খুব কষ্ট হচ্ছে। এখানকার মানুষগুলো কত দয়ালু, একে অপরকে কত সাহায্য করে। আমি কি অন্য গ্রামেও এমন ভালো মানুষ খুঁজে পাবো? সাধু হেসে উত্তর দিলেন, চিন্তা করো না বৎস, তুমি যে গ্রামে যাচ্ছ সেখানে সবাই এমনই দয়ালু, চমৎকার মানুষ হবে। সে আনন্দে চলে যায়। পাশে বসা এক শিষ্য অবাক হয়ে জিজ্ঞেস করল, মহারাজ, আপনি দুজনকে দুরকম কথা কেন বললেন? সাধু শান্তভাবে বললেন, আসলে জগৎটা একটা আয়নার মতন। আমাদের মনের ভেতরে যে ভাব থাকে, আমরা বাইরের জগতেও সেই ছবিটাই দেখতে পাই। যে নিজে ভালো, সে সর্বত্রই ভালো দেখে, আর যার মন কুলসিত, সে স্বর্গে গিয়েও খুঁত খুঁজে বেড়ায়। আমাদের বাইরের জগৎটা আসলে আমাদের ভিতরের ভাবনারই প্রতিফলন। আমরা যদি ইতিবাচক মনোভাব আর ভালোবাসা নিয়ে মানুষের কাছে যাই, তবে এই পৃথিবীটাও আমাদের কাছে সুন্দর হয়ে ধরা দেয়। অর্থাৎ যেমন ভাব তেমন লাভ।